লাইফে ফার্স্ট আমার সবথেকে বড় জার্নি দুটো মেয়েকে নিয়ে। তো আমার বর যাচ্ছিল আমাদেরকে স্টেশনে ছেড়ে দিতে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল এবং আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে এনজিপি, এবং এনজিপি থেকে ছিল দার্জিলিং, দার্জিলিং থেকে হচ্ছে কালিম্পং। আমাদের কালিম্পং যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়েদের হচ্ছে ক্যারাটের কম্পিটিশান ছিল। এই ভিডিও কিন্তু 2 বছর আগেকার ভিডিও রয়েছে, ওকে। তো আমরা ট্রেনের জন্য ওয়েট করছি এবং অনেক জন গেছিলাম, অনেক অনেক মজা করেছি। দেখো বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করেছে এই 10-12 ঘন্টার জার্নিতে, এবং আমরা বড়রা যারা গেছিলাম আমরা কিন্তু খুব ভালো, মানে আমাদের খুব ভালো লেগেছে। জার্নিটা কিন্তু খুব সুন্দর ছিল। অতক্ষণের জার্নি আমরা কিন্তু বুঝতে পারিনি। হাসি মজা খাওয়া দাওয়া সবটা কিন্তু ভালো মতো আমরা করেছি। এবং আমার একটু মনে মনে ভয় ছিল যে ছোট ছোট দুটো মেয়েকে নিয়ে যাচ্ছি, ঠিক কী হবে, একা যাচ্ছি, কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। খুব ভালো মতো কিন্তু আমরা ঘুরতে পেরেছি এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি দার্জিলিং যাব। তো আমার এই ইচ্ছাটাকে ফুলফিল করতে হেল্প করেছি আমার মেয়ে। মানে আমার মেয়ে গেছিলো অ্যাকচুয়ালি কালিম্পংয়ের কম্পিটিশানে। তো ওর কম্পিটিশান আছে বলেই কিন্তু আমি সুযোগটা পেয়েছি একবার হলেও গিয়ে দার্জিলিংটা ঘুরে আসার। সো দেখো আমি ছোট্ট ছোট্ট কিছু কিছু মোমেন্টস ক্যাপচার করেছি, পুরো মোমেন্টসটা আমি ক্যাপচার করতে পারিনি, পুরো জার্নিটা কিন্তু আমার পক্ষে ক্যাপচার করা হয়নি, এবং কালিম্পংয়ের তো কোনো কিছুই আমি ক্যাপচার করে উঠতে পারিনি। তো এইটা আমরা যেটা যাচ্ছি এটা রয়েছে ফারাক্কা বাঁধ রয়েছে। তো এই বাঁধটা কিন্তু বিশাল বড় রয়েছে। যারা এনজিবিতে গেছো ট্রেনে করে তারা নিশ্চয়ই এই বাঁধটা দেখতে পেয়েছো, খুব সুন্দর লাগে। তো পাশে আবার একটা রোড রয়েছে যেখান থেকে এইসব বড় বড় ট্রাকগুলো যায়। তো খুব বড় বাঁধটা রয়েছে এবং আমি ফার্স্ট থেকে নিয়ে আপ টু লাস্ট অবধি বাঁধটার আমি ভিডিও করেছি, যাতে আমি দেখতে চেয়েছি যে ঠিক এই বাঁধটা পার করতে আমাদের ঠিক কতটা সময় লাগে। কারণ আমি ভিডিও ক্যাপচার করতে খুব ভালোবাসি, মোমেন্ট ক্যাপচার করতে ভীষণই ভালোবাসি। তো যার জন্য কিন্তু আমি ক্যাপচার করেছি যেই ফারাক্কা বাঁধটা আমরা পুরোটা ফার্স্ট থেকে আপ টু লাস্ট অবধি আমরা যেতে ঠিক কতটা সময় আমাদের লাগে সেটা দেখার জন্য। তো আর কিছু আমার ক্যাপচার করা হয়নি, শুধু এই বাঁধটাই ক্যাপচার করেছি। তারপর দেন আমরা কিন্তু একেবারে এনজিপিতে গিয়ে আমি ভিডিওটা করছি। তাও এনজিপিতে নেমে বিশাল বৃষ্টি এসেছিলো, যার জন্য আমাদের হোটেলে পৌঁছতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। এবং হোটেলে পৌঁছে আমি হোটেলের ঘরে যাই এবং সেখানে আমাদের বেডরুমটা ভীষণ ছোট ছিল কিন্তু খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের যে বাথরুমটা ছিল বাথরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো চলো আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঠিক কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অনেক জায়গায় দেখা যায় ভীষণই নোংরা থাকে, বাট এখানে না, এখানে কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ছোটোখাটো ছিল বাট ভালো ছিল। তো টিভিও ছিল এখানে, তো যা যা মোটামুটি দরকার তো সবটাই এখানে ছিল। তো তারপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো কিছু খাবার নেবার জন্য। তো খাবার নিয়ে আমরা ফেরার পথে আমি ভাবলাম হোটেলটার নামটাও একটু আমি যদি ভিডিওতে দেখাই তাহলে ভালো হয়। তো হোটেলটা কিন্তু ভীষণই সুন্দর ছিল, তো তাই জন্য আমি একটু হোটেলটার ভিডিও ক্যাপচার করলাম। ছোট করে ভিডিওটা ক্যাপচার করেছি, পুরোপুরি ভিডিওটা করা হয়নি। আমার যেতে গেলে যতটুকু মানে আমার হোটেলের ঘরটা যেতে গেলে যতটুকু ভিডিও ক্যাপচার করা পসিবল হয় তো ততটুকুই ভিডিওটা আমি ক্যাপচার করেছি। এবং তারপর খাওয়া দাওয়া সেরে আমরা সেদিনকার মতো ঘুমিয়ে পড়ি এবং তারপরের দিন সকাল সকাল উঠে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে যাই। তো দার্জিলিংয়ে যেতে যেতে আমরা অনেকগুলো সাইট সিন করেছিলাম, সব কটা সাইট সিনের ভিডিও ক্যাপচার করাটা হয়ে ওঠেনি, খুব প্রবলেম করছিল, ফোনটাও প্রবলেম করছিল এবং সাথে বাচ্চা ছিল, ছোটো মেয়েটা ভীষণই ছোটো ছিল, যার কারণে কিন্তু আমার পুরোটা ক্যাপচার করা হয়নি। যতটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি। তো আমরা যেতে যেতে
ফার্স্ট আমরা যেখানে দাঁড়াবো সেটা রয়েছে হচ্ছে মিরিকে। তো ওখানে আমরা গিয়ে অনেক মজা করেছি, আমরা ফটোশ্যুট করেছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি। তো এই যে আমরা যে যাচ্ছি এটাও প্রায় অনেকটা জার্নিটা ছিল, অনেকক্ষণের জার্নি ছিল। তো দেখো ফাইনালি আমরা মিরিকে চলে এসেছি এবং দেখবে সকলেই কিন্তু আমরা একটু আধটু ভিডিও করেছি, ফটো তুলেছি, একটু আধটু খাওয়া দাওয়া করেছি। করার পর তারপর আবার আমরা চলে গেছি হচ্ছে মিরিক লেকে। এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি, আমরা ফটো তুলেছি, অনেকটা মজা করেছি। বাচ্চাগুলো কিন্তু খুব মজা করেছে, সেখানে যে ড্রেসগুলো পাওয়া যায় সেই ড্রেসগুলো পরেও কিন্তু অনেক মজা করেছি, অনেক ফটো তোলা হয়েছে। তো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর লেগেছে, ভীষণই ভালো লেগেছে আমার। তো দেখো আমার ছোটো মেয়েও কিন্তু ভীষণই খেলছে এবং খুব মজা করছে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে আরও 2-3টে জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়েছি, 2-3টে জায়গায় আমরা গেছি। তারপর আমরা চলে এসেছি হচ্ছে দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আমরা ঠিক কোন হোটেলে ছিলাম আমি নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো এই যে জায়গাটা দেখাচ্ছি আমি আঙুল দিয়ে, এখান থেকে কিন্তু আমরা টাইগার হিলটা দেখতে পাবো। তো এখন সন্ধে বলে সেটা তো পসিবল হচ্ছে না। তো তারপর আমরা খেয়ে দিয়ে সেদিনকের মতো ঘুমিয়ে পড়ি এবং তার পরের দিন আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে যাব। তার আগে একটুখানি সবাইকে কম্পিটিশানের জন্য রেডি করানো হচ্ছে, একটুখানি প্র্যাকটিস করানো হচ্ছে। বাচ্চারা যারা ছিল তাদের সেদিনকেই ছিল কম্পিটিশান এবং যারা বড়রা রয়েছে আমার মেয়েরা বা আমার মেয়ের বান্ধবী যারা, তো তাদের ছিল পরের দিনের। তো একটু তারা এখানে নিজেদের মতো করে একটু দেখে নিচ্ছে ঠিকঠাক মতো তারা করতে পারছে কি না, একটু তারা প্র্যাকটিস করে নিচ্ছে। তারপর আমরা করে আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে চলে যাই এবং সেখানে কম্পিটিশান হয়। কম্পিটিশান হওয়ার পর আমরা কিছু সাইট সিন ঘুরি এবং আমরা আবার ব্যাক করি বাড়ির উদ্দেশ্যে।